ফিলিস্তিনে প্রতিদিন যেভাবে নিরীহ মানুষ বিশেষ করে নিষ্পাপ শিশুরা নৃশংসভাবে প্রাণ হারাচ্ছে তা মানবতা ও মুসলিম উম্মাহর জন্য এক গভীর কলঙ্ক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো স্বপ্ন, চোখের জল, আর্তনাদ আর আত্মচিৎকার যা কোনো সভ্য সমাজে কল্পনা করা যায় না। হে আল্লাহ, তুমি ফিলিস্তিনের নিরীহ মানুষদের হেফাজত করো, তুমি তাদের ধৈর্য দান করো, শক্তি দান করো, শত্রুদের অন্তরে মানবতা ও শান্তি দান করো, আর এই নিষ্ঠুরতা, এই নির্যাতনের চক্র অবসান করো। আমিন। ঝড়ো হাওয়ায় গাছের শুকনো পাতা যেমন আকাশে উড়ে যায়, তেমনি বোমার আঘাতে উড়ে যাচ্ছে পবিত্র ভূমির মানুষদের শরীর। বিশ্ববাসী তাকিয়ে দেখছে নির্বাক চোখে, অথচ কিছুই করছে না। পৃথিবীর 800 কোটিরও বেশি মানুষ, 200 কোটি মুসলমান, জাতিসংঘ, ওআইসি, আরব বিশ্ব কারো পক্ষেই হায়নার থাবা থেকে রক্ষা করা সম্ভব হলো না একটি জনপদকে। সবাই যেন রোমের কলোসিয়ামের গ্যালারিতে বসে গ্যাডিয়েসদের মৃত্যু উপভোগ করছে, তেমনি উপভোগ করছে এই বর্বরতা, এই গণহত্যা। এই পৃথিবী কতটা মানবিক ও সভ্য তা মাপার সবচেয়ে স্পষ্ট মিটার হলো ফিলিস্তিন। এই নির্মমতার দায় শুধু ইসরায়েলের বা তাদের মৃত্যুদের নয়, এই দায় আমাদের সবার। একদিন আমাদেরকেও দাঁড়াতে হবে ইতিহাসের কাঠগড়ায়। আমার রবের কাছে চাওয়াই তাই, মৃত্যুর আগে যেন এই জুলুমদের শেষটা দেখে যেতে পারি।